তো আজকের সারাদিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের, আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের? কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিছে। তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ। অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাসআলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ, আপনাদের উপরে জিম্মাদারি। এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন, আমি তোমারে ডাক দিলাম, তুমি আমার রোজাটা পালন করো, আমার রমজানটা কদর করো, একটা মাস গুনাহ থেকে বাঁচো, একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। কয় রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে, হে ঈমানদারগণ, তোমার ঈমানের পাসপোর্টটা আমি নিলাম। এবার তোমারে আমি ওয়াদা দিলাম, তুমি 30টা দিন অথবা আমি চাইলে 29 দিন, 31 লাগবে না, এই 30 দিনের মধ্যে তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিন অথবা 29 দিনের মাথায় 31 দিন লাগবে না, ঈদের চাঁদ উঠাইয়া তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব আমি। কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে, সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন, এরা কেন জাহান্নামী হলো? কারণ এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছে, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। মুসলমান গাফেল হয় না, এক ধ্যানে থাকে, এক ফিকিরে থাকে, আখিরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন, যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো, কি মনে হইতো? তো সাহাবীরা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন, কোনো না কোনো, আর কাকে বলা যায়, আর কিভাবে বলা যায়, আর কেমনে বলা যায়, আর কার কাছে যাওয়া যায়, কেমনে আল্লাহর দ্বীনের কথা বলা যায়, কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রিব বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ, মহান মনীষী, উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি ময়দানে বসেই শুনতেছিলাম, হযরত বলছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেই এটা মনে হইতো যে তিনি ফিকির করতেছেন, দুয়ারে দুয়ারে হাঁটতেন, দাঁড়ে দাঁড়ে, কখনো বাজারে, কখনো হাটে, কখনো মাঠে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, কখনো রাতে, কখনো দিনে, কখনো উপরে, কখনো নিচে, कभी आरश पर, कभी फरश पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উম্মত আমার, আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল, কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে, সে কাঁধের থেকে হাত নামায় দিল। কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য, বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে, কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে, এই লোকটা ছুটবে কেমনে? কথা বোঝেন নাই? এই লোকটা ছুটবে কেমনে? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম উম্মত, আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কোমরে জড়ায় ধরা। এই জন্য দোস্ত, মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। যার সামনে আখিরাত সে গাফিল হবে কেমনে? যার সামনে কবর সে গাফিল হবে কেমনে? যার সামনে হাসরের ময়দান সে গাফিল হবে কেমনে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, বান্দা, এই আমার বান্দা, দিন রাত তুমি যে নাফরমানি করছো, তুমি যে আমার নাফরমানি করছো বান্দা, আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন, যেই দিনের একদিনের পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, আযাব, কষ্টে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনে। সূরা মুজাম্মিলের আয়াত। আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত। এটা আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে, এটা একটা আমল আমাদের। এই আয়াত এটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, নাফরমানি করছো কেমনে বান্দা? 365 দিন, 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বান্দা? কেমনে সহ্য করলা মুমিন? একটা দিনও কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নির্মম হয় কিভাবে? ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা? কিভাবে সম্ভব? 365 দিন কোনদিন একটা বারও ফজরের সেজদা দিলা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমনে বাঁচবা বান্দা? কেমনে? একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ কোরআনে বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি বান্দা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি। আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি। 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে পাঠাইলাম, বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম। প্রতিটা কথা বান্দা আমি বারবার বারবার বললাম। এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা এরপরে আর আমি কেমনে বললে, কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কাকে বললে, কেমনে বললে?
আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা, তুমি বলো। বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা? 23 বছর বলেও মনটা গলাইতে পারলো না। 30 পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই শব্দটি কোরআনুল কারীমে 89 বার আছে। কতবার? আর কতবার বললে আপনি শুনতেন? 80 বারের চাইতে বেশি কোরআনুল কারীমে নামাজের কথা আছে। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বারবার বলছেন আল্লাহ। আর কতবার বললে নামাজ পড়তেন? ইত্তাকুল্লাহ, 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 বারবার বলছেন। আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা? বলেন। এই জন্য দোস্ত ইনসাফ করেন, ইনসাফ করেন। নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয়, একটা ফিকির যেন হয়, দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে। আবারও বলছি, মুসলমান গাফিল হয় না, মুমিন কি হয় না? গাফিল হয় না। মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। গাফলত জাহান্নামীদের পরিচয়, গাফিল জাহান্নামীদের পরিচয়। আমার কিশোর নওজোয়ান ভাই, সবার কাছে অনুরোধ করলাম, নওজোয়ান নিজের উপরে দয়া করেন। বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন, ফিকির করেন, ফিকির করেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমরা প্রত্যেকেই, আল্লাহ বলছে, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো, হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাত পর্যন্ত, আগামীকালকের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে।